Landmark celebrations. 15 years have just flown away, and today it is indeed a very big day. Upasana steps into another new stage with dreams and plans, belief and courage. Just work to realize new plans and themes, creation through which happiness beams. Dreams are many, but only work sees them through. Upasana is always busy, has a lot to do. The biggest force is respect and love, which is the greatest gift from above. And if we move together as one, success is assured, a good job done. আমাদের জয় হবে নিশ্চয়। আমরা উপাসনাকে হৃদয়ে ধরেছি, মনকে করেছি জয়। আমাদের জয় হবে নিশ্চয়। উপাসনা জানি পূজার আরেক নাম, সাধনা সংস্কৃতির অর্চনা অবিরাম। শক্তি মনে নিষ্ঠা শ্রদ্ধা ভালোবাসা অক্ষয়, আমাদের জয় হবে নিশ্চয়। Upasana is undeterred, undaunted, and indefatigable too, preparing to achieve records from all it plans to do. Always working to bring in a change, sounds of music and dance engage. And today it's 15 years celebration, near and dear ones join in adulation.
always together creates admiration. আমাদের জয় হবে নিশ্চয়। শত কাজ থাক ব্যস্ততা মাঝে, বৃক্ষরোপণ সামাজিক কাজে, উপাসনা থাকে সবেতে মিশিয়ে, নিষ্কাম সাধনায় আমাদের জয় হবে নিশ্চয়। ছড়িয়ে দিয়েছি আলো, সব মানুষকে বেসেছি ভালো, বিপদের মাঝে দাঁড়িয়েছি পাশে, কাটিয়েছি সংশয়, আমাদের জয় হবে নিশ্চয়। নবীন প্রবীণ রেখে হাতে হাত, সবাইকে নিয়ে সবার সাথে সৃষ্টিমূলক কর্মে করেছি আগামী পরিচয়, আমাদের জয় হবে নিশ্চয়। আমরা উপাসনাকে হৃদয়ে ধরেছি, মনকে করেছি জয়, আমাদের জয় হবে নিশ্চয়, আমাদের জয় হবে নিশ্চয়। 2010 তখন সম্মেলন হয়েছে এখানে। আপনারা সবাই জানেন যে বঙ্গীয় সংস্কৃতি সংসদ থেকে আমরা শুরু করেছিলাম 2006-এ বসন্ত উৎসব। 2010-এ যখন বসন্ত উৎসব মানে একটা দারুণ, সেই বছরে আমরা দর্শনা জাভেরি এসেছিলেন আমাদের সাথে, একদম আমাদের হয়ে তিনি পারফর্ম করেছিলেন, শান্তনু মন্ত্র ছিলেন, এবং একটা 2010-এ খুব সুরক্ষী ইত্যাদি আমরা যখন প্রোগ্রাম চলছে, অনুষ্ঠানের শেষে একজন মানে তার যে কতটা বয়স বা কিছু বুঝতে পারেনি, মানে একজন তরুণ মানে ইয়ে মনে প্রাণে, সেই ভদ্রলোক এসে আলাপ করলেন এবং তার দু চোখে জল, এবং উনি তখন আর এই অনুষ্ঠানের শেষে একটা তো হয় ওয়াইন্ড আপ করা ইত্যাদি সমস্ত খাওয়া দাওয়ার ব্যাপার থাকে, তো উনি এসে বলছেন আমার সাথে আলাপ করলেন যে তার দু চোখে জল, এবং বললেন যে আমি রবীন্দ্রনাথের সময় শান্তিনিকেতনে পড়তে গেছিলাম। তো আমিও তখন সামনে ভাবছি যে তাকে দেখছি আর কি, মানে আমরা রাবীন্দ্রিক ধারাতেই হয়, আপনারা জানেন বসন্ত উৎসবটা শান্তিনিকেতনে ইয়েতেই অনুপ্রাণিত করে শুরু করা। তো আমি ভাবছি যে তখন শিবানীজি ছিলেন, শিবানীকে আমি বললাম যে দর্শনাদি বা আরো যারা আছেন তাদের সাথে তুমি এনাকে আর কি পুরো ইয়েতে নিয়ে যাও, খাওয়া দাওয়া ইত্যাদি, আমি পরে কথা বলছি। তো আমিও তখন আমার অনেক নাচছি, তাকে দেখছি বা এরকম একজন অবাধানে ভদ্রলোক এসছেন, এতটা রবীন্দ্র অনুরাগী একজন। তো তারপরের দিন একটা ফোন আসে, ওই দিন আলাপটা করে একটা খাওয়া দাওয়া হয়েছে, উনি আমার ফোন নাম্বারটা নিয়েছিলেন। পরের দিন ফোন করে বললেন যে আমার এই পুরো রেকর্ডিংটা আমাদের অনুষ্ঠানে চাই 2 কপি, একটা আমার জন্য এবং একটা আমার আরেকজন বন্ধু আমেরিকায় থাকে তার জন্য, আর আমি একটু বাড়িতে এসে দেখা করতে চাই। তা আমি একদমই মানে, তো সেই তার 1-2 দিন পরে উনি বাড়িতে এসেছিলেন, সাথে ওনার ভাগ্নের পরিচয় করালেন যে ভাগ্নে 75 বছর বয়স, এবং তখন উনি ওনার বয়স বোধহয় 88 বছর। তো আমি সামনে মানে পুরো মানে বাক্যহারা কি যে, তো ওনার যে রবীন্দ্রপ্রীতি, রবীন্দ্রনাথকে নিয়ে যে ভাবনা, মানে উনি ছিলেন রবীন্দ্রনাথের একদম শেষ সময়, যখন রবীন্দ্রনাথ একদম অসুস্থ, সেই সময় উনি জামনগর থেকে, গুজরাটের জামনগর থেকে ওখানে পড়াশোনা করতে গেছিলেন। আর মানে গুজরাটের সাথে শান্তিনিকেতনের একটা ওতপ্রোত সম্পর্ক আমরা সকলেই জানি। পিনাকি ত্রিবেদী বলে আরেকজন ভদ্রলোক, মানে ভূষিয়ানদের সিনিয়র, তিনি এই শান্তিনিকেতনের পুরো ভাবধারায় বম্বেতে নিউ এরা স্কুল একটা শুরু করেছিলেন। আর এই গুজরাটে তখন শান্তিনিকেতন মানে একটা দারুণ মানে প্রভাব সেখানে ছিল। তো কোথায় ওই নোবেল লরিটের সান্নিধ্য লাভ করবেন বা সেই ইয়েতে এসে উনি চলে এসেছিলেন, কিন্তু সে সময় রবীন্দ্রনাথ এতটাই অসুস্থ ছিলেন যে উনি মানে সরাসরি দেখা করতে যেতে পারেননি। তারপরে সেই দিন মানে 25শে জুলাই, যেটা রবীন্দ্রনাথকে শান্তিনিকেতন থেকে জোড়াসাঁকোতে যখন নিয়ে যাওয়া হলো, এনার কাছে গোঠের তখন 17 বছর বয়স, ওনার কাছে একটা রিফ্লেক্স ক্যামেরা উনি নিয়ে গিয়েছিলেন। সেই উনি তখন মানে ওনার কাছ থেকে এটা শোনা, এবং সেটা আমি বলবো যে আপনারা একটা ফিল্ম ওনাকে নিয়ে করেছিলাম, মানে সূর্য তার মেয়ে গিয়েছিল।
কঠিন আঙ্কেল বলছেন যে আমি তখন ওই উত্তরায়ণের সামনে দাঁড়িয়ে আমার হাত পা কাঁপছে, যে জীবনে একবারই একটা সুযোগ পাবো রবীন্দ্রনাথকে দেখার, তো সেটা নিজে দু চোখ ধরে দেখবো না ক্যামেরা দিয়ে তুলে রেখে সকলের জন্য তুলে রাখবো, চিরকালীন করে রাখবো। তো তারপরে ওনার কাছে ক্যামেরা ছিল বলে ওনাকে স্টুডেন্ট ছিলেন, সামনে যেতে দেওয়া হয়েছিল এবং উনি 7-8টা ছবি তুলেছিলেন, যেগুলো এখন আমরা মানে অবরোধ দেখতে পাই ফেসবুকে বা ইত্যাদিতে। সেই রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের শেষ ছবি তোলা বিনোদ কোঠারি। তো তারপরে ওটা উনি নেহরুকে দিয়েছিলেন, জওহরলাল নেহরুকে, যে মিউজিয়ামে রাখার জন্য। এবং আপনারা জানেন স্বাধীনতায় গিয়ে রবীন্দ্রনাথ যা উত্তরায়ণের জন্য ওই ছবিও ওখানে রাখা রয়েছে। আমরা একটা জায়গায় মিলিত হবো কোনো রবিবার, সেই জন্য রবিবার নাম দিতে পারো, নট রবীন্দ্রনাথ, যে কোনো কিছুই হতে পারে। তো সেইটা তখন বলে যে তোমার অলরেডি একটা নাম এত সুন্দর তোমার এতে রয়েছে, তাহলে উপাসনা দিতে পারো। তো সেই মানে উৎসাহ দিয়ে উপাসনা শুরু হলো যাত্রা 2010 থেকে আলোচনা ইত্যাদি, আর 2011। যার জন্য এটার কোনো মানে ফিক্স কোনো সদস্য মেম্বার যে আসে সবাই, এটা আমাদের সমবেত একটা যাত্রাপথের আনন্দ লাগে। তো সেই উৎসাহ নিয়ে শুরু করা 2011-তে 7ই অগস্ট আমরা রাজ্য স্থাপনের দিনেই করা হয়েছিল। এবং আরতি মুখোপাধ্যায় আমাদের মানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, ওনার ছেলে এসেছিলেন, সে তার বানিয়েছিলেন। আর যেটা ভীষণ সুন্দর, কোটিনিকেতনের সূত্র ধরেই কিন্তু আমার পরিচয় মুম্বাইয়ের যে শান্তিনিকেতন আশ্রমিক অ্যাসোসিয়েশন, উনি যোগাযোগ করেছিলেন, বলে যে আগেই যোগাযোগ হয়েছিল ওনার সাথে, কেন উনি নিজের একজন আশ্রমিক। তো প্রথম অনুষ্ঠানে শান্তিনিকেতন আশ্রমিক অ্যাসোসিয়েশনের থেকে প্রায় 30-32 জন এসেছিলেন পুরো অনুষ্ঠানের একদম মানে পরিকল্পনা করে আর কি। আর এছাড়া মানে পুনা থেকে আমরা সারা পুনের প্রত্যেকে মিলে অনুষ্ঠান একটা যেটা করা হয়েছিল, নাচ ছিল, কিন্তু গানের একটা অনুষ্ঠান যেটা আমি মঞ্জুশ্রীদিকে, ডক্টর মঞ্জুশ্রী দত্ত চৌধুরী প্রিন্সিপাল মুন্নাদিকে বলেছিলাম, আমিও মুন্নাদিকে বলেছিলাম যে তুমি গানের শেখানোর দায়িত্বটা তুমি নিও। তো মুন্নাদি 3টে গান শিখিয়েছিলেন সারা পুনার সবাইকে নিয়ে, আর তাদের মুম্বাইয়েরও সবাই জয়েন করেছিল। তো সেটা আমরা খুব সদ্য 2-3 দিন আগে 7 তারিখে ওটা পোস্ট করেছি, সেই একটা ঝলক। তো সেই থেকে আনুষ্ঠানিকভাবে রবি বৈঠক দিয়ে শুরু হয়েছে। তারপরে ব্যাপারটা কিভাবে চলছে নিজেই নিজের একটা যাত্রাপথ তৈরি করে নেওয়া, কারণ কোনোটাই তার থেকে বেশি ভেবে করা হয়নি। তাতে চ্যারিটেবল কাজ আছে, কালচারাল অনুষ্ঠান আছে, কোলাবোরেটিভ কাজ আছে, এই সমস্ত। তো আমার একটা ছোট্ট ভাবনা আর কোঠারি আঙ্কেলের এই প্রাণবন্ত মানে একটা উৎসাহ উদ্দীপনা, এটা নিয়ে কিন্তু এই দুদিনে শুরু করে আজকে একটা বৃহৎ উপাসনা পরিবার। এবং এটার কোনো বাউন্ডারি নেই, কোনো কিছু নেই, মানে যে কোনো কেউ আসা, যে কোনো কেউ ভালো লাগবে সব কিছুতে করা। এবং যেটা হয়েছিল যে আজকে গ্লোবাল ফোরাম বলতে এখন উপাসনা গ্লোবাল ফোরাম আমরা বলি, আমাদের এখানকার অনেক এখানে ছিল, তারা দেশে বিদেশে বহু জায়গায় রয়েছে। আমি কালকে কথা বলছি, সবাই জানো যে দেবব্রত মানে দেবু এবং সুমনা, ওরাও একটা অ্যাসেট উপাসনা, এবং আজকে এত বছর বাইরে চলে গেছে, 4-5 বছর, কিন্তু একদিনের জন্য মনে হতে দেয়নি যে ওরা আছে। তো কালকে দেবুরা ওখানে একটা অনুষ্ঠান করলো, এই যে একটা আদান প্রদান, জয়িতা কলকাতায় আছে, আরো বহু জন। এই 15 বছরের পূর্তি অনুষ্ঠানে আমি আনন্দিতই উপভোগ করছি এখানে থেকে। তো আর এখানে অনেক উপাসনার 15 বছরে অনেক জ্ঞানী গুণী ব্যক্তিদের সাথে আলাপ হয়েছে, পরিচিতি হয়েছে, ওনাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। যদিও আমি শারীরিকভাবে অনেক সময় থাকতে পারি না, কিন্তু মানসিকভাবে আমি সবসময় উপাসনার কাছে উপস্থিত এবং সবসময় উপাসনার উন্নতি মানে ভালো লাগে। তো এখানে অনেক জ্ঞানীগুণী ব্যক্তি ছিলেন, কিন্তু সবার নামটা তো বলতে পারবো না। তো একজনের নাম না বললেই নয়, তিনি হচ্ছেন শ্রী কোঠারি জি। তো বিনোদ কোঠারি যে এমন একজন লোক ছিলেন যে আমরা বলতে পারি যে বাঙালি না, কিন্তু বাঙালি না হয়ে এত রাবীন্দ্রিক ছিলেন, মানে প্রেমিক বলতে পারেন যে রাবীন্দ্রিক এরকম অন্য লোককে অন্য জাতিদের খুব কমই দেখা যায়।
ওনার সংস্পর্শে উনি খুবই স্নেহ করতেন আমাকে, অনেকদিনই ওনার সাথে কাজ করেছি, ওনার সাথে ভালো লেগেছে। তো একটা ঘটনা বলি, একবার সিম্বায়োসিসে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে আমরা সিঁড়ি থেকে নামছিলাম, মানে নিচে আমি দাঁড়িয়েছিলাম, মধ্যেখানে কোঠারি ছিলেন, পিছনে শর্মিলা ছিল। তো আমরা তিনজনে নামছি ওনাকে, হঠাৎ ওনার পাটা একটু মানে স্লিপ হয়ে গেছে বা কিছু এমনি হবে, তো উনি পড়তে যাচ্ছেন। তো আমি তখন ওনাকে দুহাত দিয়ে এমনি করেই একদম জানি না কীভাবে হয়ে গেছে ওনাকে আগলে রেখেছি, তো উনি পড়তে পারেননি। কিন্তু এই ঘটনাটা ওনার মনে যে এতটাই দাগ কেটেছে কী বলে, মানে উঠেই সঙ্গে সঙ্গে আমাকে ধরে বললো, তুমি যদি না থাকতে শোভা আমি পড়ে গিয়ে হয়তো পায়ে ভেঙে যেত আমার। আমি বললাম এমনি করবেন না, আমি ছিলাম হয়তো ভগবানেরই যে আপনাকে ধরতে পারবো। তো এত সজ্জন ব্যক্তি, যখনই দেখা হতো তখনই আমাকে এই ঘটনাটা বলতো, তুমি না থাকলে আমার আগে পাটা ভেঙে যেত। তো তার স্মরণে তিনি যেখানেই থাকুন ওনার একটা শান্তি কামনা করি, আর এই উপাসনার যাতে উন্নতি হয় সেটাও কামনা করি। আমি এটা বলতে ভীষণ গর্বিত বোধ করছি যে এখানে অনেক রকম প্রোগ্রাম, আমাকে একটা নিজেকে ডাইনোসরের মতন মনে হয়, কারণ এই উপাসনার জন্ম হলো আমার সামনে, আর এই দেখতে দেখতে 15 বছর। আর শর্মিলা এক্ষুনি বলছিল যে ভদ্রলোকের 88, একজনের কথা বললো, তো আমি কিন্তু তোমাদের চোখের সামনে 88 পৌঁছেও যাচ্ছি। সো সে বিরাট একটা নিজেকে, আমি খুব গর্বিত, খুব খুশি যে আজকের দিনে আমি উপস্থিত রয়েছি এই উপাসনার 15 বছর, ফ্রম বার্থ টু 50। আগেও যাবার ইচ্ছে আছে, সেটা অবশ্য দেখা যাবে, কিন্তু এত সুন্দর। এখন আমার মনে হয় উপাসনা একটা বট গাছের মতন হয়ে গেছে, চারিদিকে ছড়ানো, আর আমরা সবাই তার শেডে এনজয় করছি। অ্যান্ড সব রকম আর্ট ফর্ম, সব রকম আর্টিস্টদের এনে সবার সামনে ধরে, এটাই হচ্ছে উপাসনার স্পেশাল কোয়ালিটি। বাচ্চার থেকে বয়স্ক, দের ইজ নো এজ লিমিট, কোনো কিছু নয়। আর্ট ফর্মগুলো আমরা সব দেখতে পাই, এনজয় করতে পারি, এইটা একটা বিরাট ব্যাপার। আমি খুব এনজয় করি, এবং আচ্ছা সব রকম সাকসেস যেন হয়, সব আমরা এইভাবেই একসঙ্গে এনজয় করি, একসঙ্গে থাকি। তো আমি এই অনুষ্ঠানে আজকে আসতে পেরেছি, এটাই আমার সৌভাগ্য। শর্মিলার সাথে আমার কদিনের যে পরিচয় সেটা আমি এখন ভুলে গেছি, মনেই পড়ছে না। পরিচয় তো আছেই শুরুর থেকে, এরকমই মনে লাগছে। আর বিনোদ যে প্রোগ্রাম ছিল, কয়েকবার আমি ওদের মধ্যে পার্টিসিপেট করেছি, আর খুব কম করেছি, তবু শর্মিলা ওটার এতটা নোট করেছে যে এত আমাকে গুরুত্ব দেওয়া আমার ভালো লাগছে না, আমার এতটা গুরুত্ব নেই। তবু আরেকটা কথা বলার যে, আমি যখন একটা মারাঠি বাংলা অনুষ্ঠান অভিধান করলাম, তখন শর্মিলার জন্য আপনাদের মধ্যে অনেকেই বাঙালিরা ওটার খুব প্রমোট করলো, আমার কিনে নিল, আর অনেকের মুখ থেকে শুনেছি ওদের খুব লাভও হচ্ছে ওখান থেকে, সেটা আমার খুব আনন্দের কথা। এটা আসলে উপাসনার কোনো ভাগ হয় না, কিন্তু আমার মনে ওটা পড়ে, আমি উপাসনার সঙ্গে এসেছি বলেই শর্মিলার সঙ্গে আমার দেখা। আর এই সব যে আমাদের লাভ হওয়ার কথা, আমাদের সঙ্গে ভালোবাসা হওয়ার কথা, সবার সাথে আমার সঙ্গে যে মেলামেশা, সেটার জন্য আমি খুবই উপকৃত, খুবই ভাগ্যবান মনে করি। আর সেইটা সব সময় আমরণ থাকুক, এটাই আমার ইচ্ছে। আর এই যে 15 বছরের আজ সময় কাটা গেল, এত বড় সংস্থা হয়েছে, সংস্থা বলা উচিত না, ওটা একটা সুন্দর মিলন। তো ওটা আরও বড় হোক, আমার অনেক শুভেচ্ছা ওনার সঙ্গে থাকলো। আমার বেশ মনে আছে, আমরা সেই ক্যান্টিনে ফাটিয়ে নাম কি নাম হবে প্রোগ্রামে, ধরিয়ে দিচ্ছে ওকে। 2014-তে হঠাৎ মিতা ব্যানার্জি, টিম মিরাকেলের মিতা, আমার মানে বিমাননগরে থাকে, কিন্তু সেটা আমি জানতাম না। তো মিতা হঠাৎ এসে বললো যে শর্মিলা, তোমার সাথে আমি তোমাকে বসন্ত উৎসব ইত্যাদিতে দেখেছি, আমি একটা মানে কাজ একসাথে করতে চাই ইত্যাদি। আর ততক্ষণে আমরা একটা সুতপা, আমি, গীতাঞ্জলি, মানে আরও অনেকে মিলে যে আমরা একটা চ্যারিটেবল কিছু কাজ আমরা শুরু করবো ক্যান্সার পেশেন্টদের জন্য, কিন্তু তার বেশি আমাদের আর কোনো জানা ছিল না। তো মিতা এসে বললো যে আমিও এটা চাই। আমি জানি না কী করে এই যোগাযোগটা হঠাৎ করে হয়ে গেল। ক্যান্সার পেশেন্ট এইডস অ্যাসোসিয়েশনের সাথে মিতা যুক্ত ছিল, ওটা আমাদের একসাথে আমরা যুক্ত হয়ে কোনো কিছু মানে ভাবনা নেই যে কীভাবে টাকা তুলে দেবো, কী করবো না করবো, সেটাও একটা বিশাল গল্প, কারণ এটা চ্যারিটেবল কাজের প্রথম ধাপ।
সেটা তারপরে যেটা সুতপা বলছে ক্যান্টিনে, সিভিল অফিস ক্যান্টিন। হ্যাঁ, তো ওই অনুষ্ঠানটার একটা নাম দেয়া হবে, মানে উপাসনার থিমকে মাথায় রেখে। তো অনেক সব ব্রেন স্টর্মিং যেটা করে টোরে হঠাৎ আমার মুখ দিয়েই বেরোলো যে কেননা আমরা মৈত্রী এক খোঁজ নামটা রাখি, কারণ আমরা সবার সাথে মানে হাত বাড়ালেই বন্ধু, এই নীতিটাকে মানতে চাইছিলাম। তো মৈত্রী এক খোঁজ, তো তারপর থেকে নাম ওই অনুষ্ঠানটা ইয়েতে মৈত্রী এক খোঁজ একটা আমাদের এখন ব্যানারের প্রোগ্রাম হয়ে গেছে। আর এবং আমি তো শিল্পীও নই, আমি কোনো কিছুই নই, আমি ওই একটা নাম দিয়েছি বলে শর্মিলা সব জায়গায় আমার নামটা বলে যে সুতপা মৈত্রী এক খোঁজ নামটা দিয়েছিল। তো যাই হোক, এটাই আমার সব থেকে যেটা ভালো লাগে উপাসনার, যে এই যে বাউন্ডারি নেই, মানে তোমার মানে মানে অনেকটা তুমি যুক্ত হলে এর সাথে, কিন্তু তুমি মানে যার ফলে কি হয়, যারা সত্যি মানসিকভাবে যুক্ত হয় তারা চিরকাল থেকে যায় আর কি। কোনো তোমায় বাধ্যবাধকতামূলক নেই, তুমি আসো তুমি থাকো, এটা তোমার ওপর। তো যারাই আছে তারাই মানসিকভাবে ভীষণভাবে যুক্ত। তো আর ওই যে ওই থিমটা বিবিধের মাঝে দেখো মিলন মহান, মানে এই যে আমরা সবাই মিলে সারা পুনা মিলে সবাই মিলে সর্বভাষাভাষী মিলে করি, এটাই আমার সব থেকে ভালো লাগে। উপাসনার জন্মলগ্ন থেকে আছি, তো সেই জন্য আশা যতদিন বাঁচবো উপাসনার উন্নতিই দেখে যাব। I've learned a lot of things from Bengali culture, and in this way our friendship went far beyond. We, of course, Upasana became a point where we came together, and since then the friendship has flourished. So I would thank you and Amrita, of course, for allowing us to, this friendship to go on, and I hope it goes on forever. উপাসনা যখন হলো তখন থেকেই আমিও যুক্ত, এবং আমার ভালো লাগার জিনিস যেহেতু উপাসনায় হয় সেহেতু যুক্ত থাকাটা তো খুবই স্বাভাবিক। অনেক আনন্দ করেছি রিহার্সালের সময়, বিশেষ করে ওই বিশ্বজিৎ দাঁড়াতে গিয়ে, ওটা তো মানে মেমোরেবল ইয়ার্স আমি বলবো। এনিওয়ে, তো আরেকটা জিনিস আমি যেটা মেনশন করতে চাই, যেটা খুব ভালো লাগে আমার শর্মিলা এবং অমিত দুজনেরই, এখানে যারা আছেন তারা তো সবাই খুবই ভালো, সব অ্যাসোসিয়েটেড ওদের সঙ্গে, কিন্তু ওদের না একটা জিনিস আছে, মিট অ্যান্ড গ্রিট, এটা আমি খুব ওদের থেকে উপলব্ধি করতে পারি। যখনই যেখানে দেখা হয়েছে সেখানেই এক গাল হেসে হাতটা মিলিয়ে একটুখানি কথা বলি। মানে আমাদের অনেক সময় হয় অনেক লোক থাকলে আমরা হয়তো কারোকে না কারোকে মিস করে যাই, সেটা ওরা করে না। তো ইটস আ ভেরি নাইস জেস্টার। তো যাই হোক, উপাসনা আরও ফলে ফুলে বড় হোক, আমরাও তার সঙ্গে আরও বেশি বড় হই। এই উপাসনার যে প্ল্যাটফর্ম, যেটা এখন সেই গ্লোবালে পৌঁছে গেছে, যে রবীন্দ্রনাথকে নিয়ে এতগুলো অনুষ্ঠান, রবীন্দ্রনাথ কি যারা জানে না তাদেরকে জানানো উচিত। এই থিম বা এই গোলটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, তখনও লেগেছিল, এখনও লাগে। এবং তারপরে পরের বছর আরেকটা ক্রেডিট নিয়ে নিই, অমিত দা হঠাৎ ফোন করে বললেন, সুস্মিতা নাম বাছো তো। তো আমি 3-4টে নাম পারমুটেশন কম্বিনেশন করে টোরে তারপর দাঁড়ালো অনির্বাণ রবি, সেটাই প্রথম আমাদের স্টেজ প্রোগ্রাম। তো যাই হোক, আমি সবসময় ফিজিক্যালি প্রত্যেক মিটিংয়ে আসতে পারি না, কিন্তু অনুষ্ঠানগুলো হলে সবসময় আসার চেষ্টা করি। কিন্তু যেটা আমি সিরিয়াসলি চেষ্টা করি, যেহেতু আমি বললাম না এই যে প্ল্যাটফর্মের এটার যে আইডিয়া বা আইডিওলজি, যে রবীন্দ্রনাথকে আমরা বিশ্বের কাছে পৌঁছে দেবো সবার মাধ্যমে, সব ভাষা সব সংস্কৃতির মধ্যে রবীন্দ্রনাথ থাকবেন। রবীন্দ্রনাথ এখনও আছেন। আমি ফ্রান্সে ভার্সাইতে হঠাৎ দেখি রাস্তা দিয়ে যেতে যেতে একটা রেস্টুরেন্টের নাম গীতাঞ্জলি, রবীন্দ্রনাথের স্কেচ আঁকা। তো খুব গর্ব হয়েছিল যে রবীন্দ্রনাথ এখনও ওখানে আছেন। তা উপাসনাও সেইভাবে গ্লোবালি যে পৌঁছেছে। তো আমি যেটা চেষ্টা করি, আমার সঙ্গে পরিচয় আছে বা পরিচয় হলো এমন কেউ রবীন্দ্রনাথ বা বাংলা সংস্কৃতির সঙ্গে যার বেশ কিছু অবদান আছে, আমি সবসময় তাকে চেষ্টা করি
তারা যদি পুনায় আসে আগে উপাসনার সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে। তো আমি নিজে না পারলেও তারা এসে অনেক সময় দেখেছি উপাসনার সঙ্গে ভালো ভালো অনুষ্ঠান করেছে। তো এইখানেও একটু ক্রেডিট নিয়ে নিই। উপাসনার সাথে আমার অনেক দিনের সম্পর্ক, তো সেই সূত্রে বলতে চাই যে উপাসনা অনেক আরও এগিয়ে যায়। আমার যেখানে দরকার হবে উপাসনার জন্য আমি সবসময় প্রস্তুত থাকি। সবসময় দিদি যখনই ডাকে আমি নিশ্চয় যাই, দিদি যখনই ডাকবেন আমি নিশ্চয়ই আসবো। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। মৈত্রী এক খোঁজের কথা যে শুনলাম, আমি সেই মৈত্রী এক খোঁজের হাত ধরেই উপাসনার সঙ্গে, যদিও শর্মিলাদির সঙ্গে আমার পরিচয় একটা প্রোগ্রামে অন্য এক বন্ধুর থ্রুতে, কিন্তু মৈত্রী এক খোঁজের মাধ্যমে আশাবান অ্যাডেপ ফাউন্ডেশন আর উপাসনা গ্লোবাল একসঙ্গে জুড়ে প্রকৃতি পাঠের আয়োজন করায় আমিও যুক্ত হয়ে গেছি। তো নিঃসন্দেহে এটা একটা বিশাল পাওনা আমার কাছেও। কেন পুনেতে আমার বাঙালিদের সঙ্গে খুব একটা যে পরিচয় ছিল বা কখনো কোনো বাঙালি মহলের মধ্যে ছিলাম সেরকম হয়নি। তো শর্মিলা দিদি আর অমিত দাদাদের হাত ধরেই আমার বাঙালি মহলে পরিচয় বা রবীন্দ্রনাথকেও বেশি করে জানা, মানে রবীন্দ্রনাথকে জানার তো শেষ নেই, আমি যে খুব একটা জানতাম তা নয়, এখন একটু বেশি জানি, তার চেয়ে আরও অনেকটা জানার ইচ্ছে আছে। আমি পুনেতে আসি 2013 নভেম্বর নাগাদ, এবং তার আগে আমার কেরিয়ারের শুরুতে আমি কলকাতায় কয়েক বছর ছিলাম, এবং তার আগে আমি কয়েক মাস আহমেদাবাদে ছিলাম কাজের সূত্রে। তো ওই কয়েকটা মাস যখন বাইরে ছিলাম তখন মনে হয়েছিল যে একদম সংস্কৃতি চর্চা বা গান অনুষ্ঠান থেকে আউট অফ টাচ। তো সেটা আমার কাছে খুব একটা কনসার্নের জায়গা ছিল যে কিভাবে, তো আমার খুব চিন্তার জায়গা ছিল। পরে যখন পুনেতে অপরচুনিটিটা আসে কাজের জন্য, তো যার জন্য পরে যখন খবর পাই, এবং হ্যাঁ বিভিন্ন জায়গায় আমি চেষ্টা করি যে এখানে কোথায়, তো যাই হোক তখন সমীরন্দা আমার সামনে ক্যামেরার উল্টো দিকে আছেন, সমীরন্দার সাথে যোগাযোগ হয়। তারপর সমীরন্দা শর্মিলাদির সাথে আমার যোগাযোগ করিয়ে দেন। রাত্রি 1টার সময় আমরা ফেসবুকে চ্যাট করি। চ্যাট করতে করতে এবার এটা আমি বলছি 2014 মোটামুটি ফেব্রুয়ারি মার্চ, এবং তখন প্রথম বসন্ত কৌমুদীর অনুষ্ঠানের জাস্ট আগে। তো যখন জানতে পারলাম যে কমলবাগ এমপি থিয়েটার, তাই তো ওয়াগলির, ওখানে সেটা হবে, এবং তারপর যখন ওখানে গেলাম, গিয়ে দেখার পরে মনে হলো যে এটা তো একটা মানে পুরো জায়গার ব্যাপারটার পুরো ওপেন হয়ে গেল, এবং সেখানে ওই পূর্ণিমার চাঁদের আলো এরকম অনুষ্ঠান, এরকম কিছু, তো তখন মনে হয়েছিল যে হ্যাঁ এটাই তো আমি খুঁজছিলাম এতক্ষণ। তো সেই থেকে শুরু, এখন প্রায় 11-12 বছর হয়ে গেল। সময়টা খুব তাড়াতাড়ি যেন কেটে গেল। এবং দিদি অমিতদার যে জিনিসটা আমার সব থেকে বেশি ভালো লাগে, ওনাটা ভীষণ লিবারেল। শুধু মানে আমি বলতে চাইছি ইন টার্মস অফ যে কোনো কিছুর অ্যাকসেপ্টেন্স, ট্র্যাডিশনকে বজায় রেখে তার সঙ্গে যে একটা ওপেন মাইন্ডসেট থাকা খুব দরকার, এবং সেটার এক্সিকিউশন, সেটা ভীষণভাবে সেই সাপোর্ট এবং সেই চিন্তা ভাবনাটা শর্মিলাদি অমিতদা ওনাদের ভীষণভাবে এই ব্যাপারটা আছে। দিদির থেকে তো এই ব্যাপারে প্রচণ্ড আমাদের আলোচনা হয় বিভিন্ন ক্রিয়েটিভ কাজের জন্য। তো এই আর কি, আমাদের এই জার্নি চলতেই থাকবে, এবং যত রকম আমারও ক্রিয়েটিভ চিন্তা ভাবনা কাজও করেছি, ভোকাল সিম্ফনি বা রিসেন্ট যেটা স্টুডেন্টদের নিয়ে। তো এই ধরনের আরও ভালো ভালো কাজ ভবিষ্যতে হবে, এই আশা রাখি। আমাকে মানে অধিকারী আঙ্কেল, আমাদের পিন্টি বঙ্গভারতী, উনি আমার মানে উনি আমাকে শর্মিলা আন্টির নাম্বার দেয়, এবং ওনার থ্রুতেই আমরা যোগাযোগ করি। তারপরে শর্মিলা মাসির সাথে আমার পরিচয় হয়, আর আমরা একের পর এখন এক প্রোগ্রাম করেই গেছি। বসন্ত উৎসব ছিল সেটা, পিন্টি আর উপাসনার যৌথ উদ্যোগে, ওখানে আমরা ওই প্রোগ্রাম করি। তারপর থেকে তো একের পর এক আমরা প্রোগ্রাম করেই যাচ্ছি। অনেক স্মৃতি, অনেক কিছু জড়িয়ে আছে, আর সত্যি খুব মানে হ্যাপি যে উপাসনার সঙ্গে জড়িত হতে পেরে।
ডাকার দরকার নেই, এমনি একটা মানে কীরকম হয় না, নিজের লোকেদের কাছে অত ডাকাডাকির প্রয়োজন হয় না, চলে এলাম। তো সেই জন্যই খুবই ভালো লাগছে এবং উপাসনা এইভাবেই কাজ করে যাক, যেভাবে এখনো পর্যন্ত কাজ করে এসছে, আগামীতে আরও অনেক উন্নতি হোক সমস্ত রকম ভালো কাজের সঙ্গে উপাসনা। এবং নামটা ভীষণ সুন্দর, সেটা অবশ্যই, যে উপাসনা মানে আমরা সবাই তো জানি সেটা খানিকটা আমাদের যেটা স্পিরিচুয়াল ভাবনা চিন্তা থাকে, এবং এই যে ট্রান্সেন্ডেন্টাল যে একটা ব্যাপার, যে নিজেকে ছাড়িয়ে আমি অন্যের জন্য একটু হলেও ভাবতে পারছি, উপাসনাতে যতবার আসি সেটা আমার ফিল হয়, প্রতিবারই হয়। তো সবাইকে অনেক অনেক। It is Upasana's 15th year, and Upasana will like continue growing and having lot of artists and nice people on board, and I will also be getting lot of friends and lot of good experiences, so looking forward to that, and happy birthday Upasana. ভালোবাসি। আমি উপাসনাতে আজকে প্রথমবার এসেছি, কিন্তু আমার মনে হচ্ছে না যে এটা আমার প্রথমবার। ভীষণ ভালো লাগছে। আর উপাসনাতে এসে সবচেয়ে আগে যেটা দেখলাম, আন্তরিকতা। এত আন্তরিকভাবে শর্মিলাদি আমাকে গ্রহণ করেছেন, এটা আমি ভাবতে পারিনি। খুবই আপ্লুত এটাতে। আমি আশা করব আরও ভালোভাবে দিদির সাথে যোগাযোগ বজায় রাখতে, এবং আরও অনুষ্ঠানে যাতে আমি পার্টিসিপেটও করতে পারি, সেই আশা রাখছি। ধন্যবাদ। আমি আজ 15th বার্থডে যেটা হচ্ছে উপাসনার, এতে প্রে করি যেন 15th না 150th বার্থডে অবধি আমরা এটা চালাতে পারি, এবং সবাই মিলে সমবেতভাবে এটাকে, যেভাবে এটা আমরা একটা সেলফলেস অর্গানাইজেশন, কালচারাল, সোশিও কালচারাল অ্যান্ড বিয়ন্ড দ্য স্কোপ অফ কালচার যেটা করছি, সেটা যেন আমরা সবাই মিলে একসাথে করতে পারি। আমার এই মঞ্চে অনেকজনকে ধন্যবাদ দেওয়ার ইচ্ছে করছে, কিন্তু আই ওয়ান্ট টু মেক ইট শর্ট। থ্যাংক ইউ সো মাচ ফর মেকিং মি আ পার্ট অফ উপাসনা। আই এম রিয়েলি ব্লেসড। সকলে মিলে একসাথে চলাটাই আমাদের সংস্কৃতির মূল কথা। আর উপাসনার জন্মলগ্ন থেকে উপাসনার সাথে যুক্ত থাকতে পেরে আমি খুবই গর্বিত এবং আনন্দিত। আর আজকে যেই উপাসনার বীজ বপন করা হয়েছিল 15 বছর আগে, তা আজ এক মহিরূহের রূপ ধারণ করেছে। উপাসনার আগামী দিনের চলার পথের জন্য রইল অনেক শুভকামনা। আর উপাসনা আরও উন্নতি হোক, তার সাথে সাথে আমরাও সাংস্কৃতিকভাবে এর সাথে জড়িয়ে থাকি, এটাই একটা আশা রাখি। আমি বম্বে থেকে আসার পরে ফার্স্ট তোমার সাথে পরিচয় হয় সমীরন্দার সাথে, দেন তারপরে সমীরন্দার কাছে সাথে পরিচয় করে দেয় আমাদের। আর আমার মেয়ে ফার্স্ট প্রোগ্রাম শুরু করে হিল দ্য ওয়ার্ল্ড থেকে, সেই যাত্রা শুরু। আর আমার শুরু হয় লালমাটি উৎসব থেকে। সেই আমরা হই হই করে বম্বেতে যাওয়া, বাসে করে তাতে আসা, তার যে একটা আকর্ষণ ছিল, সেই আকর্ষণটা এখনও রয়েছে। আর আমরা সবাই মিলে প্রোগ্রাম করি। শর্মিলাদির অমিতা সম্বন্ধে যতই বলা হবে ততই কম। তো আর সবথেকে বড় পাওয়া আমাদের কাছে, যে লাস্ট ইয়ার আমার মেয়ে যেহেতু সত্রিয়া নৃত্য করে, তার জন্য শর্মিলাদি একটা বিশেষ সম্বর্ধনা জানায় আমার মেয়েকে। সেটা আমাদের পরিবারের জন্য একটা বিরাট পাওনা। তো সব কিছু মিলে অনেক কিছু শেখা যায় উপাসনায় থেকে। তো আমরা চাইলেও আলাদা হতে পারি না, আর পারবও না কোনো দিন। যতদিন আছি সঙ্গে থাকবো, আর এইভাবেই চালিয়ে যাব। শুভ জন্মদিন উপাসনা। কিন্তু যেটা আমার সব থেকে ভালো লেগেছে, কালচারালি এটা প্রচণ্ডভাবে মানে ফ্লারিশড, ললিত কলা একাডেমির সাথে যুক্ত অনেক কিছু আছে, অনেক ডিগনিটারিজদের সঙ্গে পরিচয় হওয়া যায়, একটা নিজস্ব একটা মানে একটা বৃত্ত বানানো যায় সেরকম কালচারাল। যেটা আমার সব থেকে আমাকে টানে সেটা হলো যে এত কিছুর মাঝখানে শর্মিলাদের সেই পার্সোনাল টাচটা দেওয়া, মানে মাঝখানে একটা আলাদা করে যে তুমি এসো, এত বিজি, এত লোক, এত সবাই জুড়ে আছে, তার মাঝখানে জানানো যে তুমি এসো, এলে ভালো লাগবে, সেই জন্য ছুটে আসা। তো অনেক মানে ভুল বলছি না, মানে অনেক বিজি স্কেডিউলের মধ্যে, কিন্তু মনে হলো আজকে যে আমার যেতেই হবে, আমি আসতে পারছি না, সামহাও আজকে যেতেই হবে। তো সেই জন্য আসা, সেই জন্য আছি, ভালো লাগে বলেই আসছি, আর আসবো, সেটাই। শুভ জন্মদিন। শর্মিলাদি একবার আমার কোনো একটা বন্ধুর সঙ্গে গিয়ে বলেছিল রিনাকে আসতে বলিস, এত ভালো লেগেছিল। আসার পরে দেখলাম শর্মিলাদির দুহাত বাড়িয়ে কি করে আপন করতে হয়,
কি করে আহ্বান জানাতে হয়, তো সেটা আমার শর্মিলাদির কাছে শেখা হলো। তারপর আমি দেখলাম অমিতদা, বিশ্বজিৎদা সবাই যেন একবারে ওয়েলকাম করার জন্য দুহাত বাড়িয়ে দিয়েছে। এইখানে আসার পরে জানলাম পরকে কী করে আপন করা যায়। সংস্কৃতি মানে শুধু নাচ গান না, অন্য কিছু সবার সাথে মিলেমিশে একসাথে চলার নামই সংস্কৃতি। সেটাই আমার শর্মিলাদির কাছ থেকে জানা হলো। একসময় দুঃখ ছিল যখন আমি দেখলাম 15 বছর হচ্ছিল, খুব দুঃখ হলো কেন আমি প্রথম থেকে নেই। কিন্তু আজকে এখানে আসার পর মনে হলো তাতে কি হয়েছে, আমি প্রথম থেকে নেই তাতে কিছু আমার মানে সেই দুঃখটা আমার লাঘব হয়ে গেল যে আমি তো 15 বছর পূর্তি এই একটা মাইলস্টোন এখানে আসতে পারলাম, সেটাই একটা বড় পাওয়া। আর শর্মিলাদির কাছে সত্যি কথা ধন্যবাদ না, শর্মিলাদি আমাদের মা, আমাদের দিদি, সব কিছু আমাদের গুরু, এটাই হচ্ছে আমাদের শর্মিলাদি। শুভ জন্মদিন উপাসনা। উপাসনা নামের মধ্যেই একটা ত্যাগ রয়েছে, একটা আপনাপন রয়েছে, সেটাই আমাদের সবার মনে রাখার কথা। থ্যাংক ইউ। রিয়েলি লাভ উপাসনা। আমি একটা ছোটোখাটো এর মধ্যে একটু কাজ করি, সেটা হলো ভলেন্টিয়ার্স ম্যানেজমেন্ট। আমরা কার্টনের পেছনে থাকি সবসময়, ওই জন্য খুব একটা বেশি কিছু বলতে চাই না আজকে। বাট হ্যাঁ, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে। সবচেয়ে বড় ব্যাপার হলো যে এটা খালি আমার একার ক্রেডিট নয়, যে টিমটি আছে আমাদের সেটা এতটা মানে ওয়েল অর্গানাইজ যে তাদের নিজের নিজের রেসপন্সিবিলিটিগুলো ওরা এত সুন্দরভাবে করে যাদেরকে আমার ওপরে কোনো চাপই থাকে না। সো থ্যাংক ইউ ভেরি মাচ দি হোল টিম। আর আশা করি তারা আগামী 23 তারিখের প্রোগ্রাম বা তার পরবর্তী প্রোগ্রাম, সব প্রোগ্রামে সেমভাবে আমাদেরকে হেল্প করবে। অ্যান্ড কেউ যদি এগিয়ে আসতে চান তো আপনারা মোস্ট ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড শুভ জন্মদিন উপাসনা। তারপর সবাইকে নিয়ে যে উপাসনার এই উদ্যোগ, এটা সব থেকে ভালো লাগে। এবং উপাসনাতে কোনো রকম মানে মারাঠি কে বাঙালি, কে গুজরাটি, আর কে তামিল, এর কোনো রকম আলাদা কিছু নেই। সবাই একসঙ্গে আমরা প্রোগ্রাম করি এবং বিভিন্ন ভাষা দিয়ে আমরা গান করি, বিভিন্ন রকমভাবে করি। আর উপাসনা আমাদের সবাইকে এতভাবে মাতিয়ে রেখেছে, কিছু বলার নেই। আর উপাসনার এই এগিয়ে যাওয়া আমি সাক্ষী যেন সম্পূর্ণ সবসময় থাকতে পারি। উপাসনা আমি ভাবি যে উপাসনা ধীরে ধীরে আরও অনেক উন্নতি করুক। আর আজকে উপাসনার জন্মদিন, সেই জন্য আমি উপাসনাকে ভীষণভাবে করতে চাই, মানে বলতে চাই যে উপাসনার সঙ্গে এই যুক্ত থাকা আমি খুব আনন্দিত। হ্যাপি বার্থডে উপাসনা। অনেক কিছু শিখেছি, মানে কিভাবে একটা অর্গানাইজেশন করা যায় এবং তার সাথে একটা সোশ্যাল ওয়ার্ক, সেটা শর্মিলাদির কাছ থেকে আমরা এখান থেকে পুরো উপাসনা থেকে শিখেছি। আর এখানে এসে যে সবাই মিলে আমরা যে একটা পরিচয় করি, আমাদের সবার যে একটা মানে একটা দারুণ সঙ্গম, সবার একটা আন্তরিকতা, শর্মিলাদির একটা আন্তরিকতা, এতে না আমি তো মুগ্ধ। আর আমার সাথে এখানে মসি থেকে আসি চন্দ্রানী ভট্টাচার্য, এখানে আমার সাথে মসি থেকে আসে চন্দ্রানী ভট্টাচার্য, কুমকুম শাহ। আমি কুমকুম বৌদিকেও একটু বলবো আসার জন্য, প্লিজ কুমকুম বৌদি এসো একটু। বেদশ্রী দাস, মণিদীপা নাথ, তমালদা, আমি তমালদাকেও একটু রিকোয়েস্ট করছি। আর আমরা আজকে এখানে মিস করছি আমাদের মানে আমার আর এক গুরু, শর্মিলাদি এক গুরু, আর এক গুরু আমার সঙ্গীত জগতের আর এক গুরু শম্পা রয়, যাকে আমি আজকে এখানে মিস করছি। তিনি একটা রিহার্সালেতে রয়েছেন। তো এনিওয়ে, আমরা সবাই মিলে না এখানে পরিচয় করে আসি এবং আমরা এখান থেকে আমরা এত কিছু আনন্দ, এত কিছু শিক্ষা, এত আন্তরিকতা, এত ভালোবাসা, মানে সমস্ত আমরা নিয়ে না আমাদের প্রাণ ভরে যায়, আমরা সব নিয়ে যাই এখান থেকে। আর তার সাথে আজকে উপাসনার এই 15 বছর বর্ষপূর্তিতে আমাদের সবার তরফ থেকে ভীষণভাবে আন্তরিক সম্মান, আন্তরিক প্রীতি, ভালোবাসা। এবং আমরা আশা করছি যে এই উপাসনাকে এইভাবে হাত ধরে
ভালো লাগার ভালোবাসার জায়গা। এখানে সকলে ভীষণ ভালো, ভীষণ আন্তরিক, মানে নতুন বা পুরনো এরকম কোনো ব্যাপার নেই। যে নতুন আসছে তাদেরকেও সকলে একরকমভাবে ভালোবাসে, একরকমভাবে আন্তরিকতা। তো শর্মিলাদি বা অমিতদার জন্য বলার কোনো মানে বলার কোনো ভাষা নেই, তারা যে কতটাই ভালো, কতটা আন্তরিক। তো এইভাবে উপাসনা চলুক, যতদিন আমরা মনে থাকবো উপাসনার সাথেই আছি। আর উপাসনার আজ 15 বছরের জন্মদিন, তাই আরও একবার হ্যাপি বার্থডে উপাসনা, সবাই ভালো থাকুন। সব থেকে বড় কথা, আমি যখন বেঙ্গল ছেড়ে এসেছিলাম আমি ভেবেছিলাম যে এখানে হয়তো আমি আর রবীন্দ্র কালচার বা আমি শান্তিনিকেতন থেকে পাস আউট, তাই আমি বরাবরই রবীন্দ্র চর্চায় মগ্ন, কিন্তু এখানে এসে যে এইভাবে একটা পরিবেশ পাবো রবীন্দ্র চর্চার জন্য সেটা আমি কখনোই ভেবে উঠতে পারিনি। তাই এই পরিবারটাকে পেয়ে আমি এতটাই আপ্লুত যে আমার মনে হয় না জীবনে যতদিন আমি আছি পুনেতে বা যতদিন আমি আছি ততদিন অবশ্যই সমস্ত রকমভাবে আমি উপাসনার সঙ্গে যুক্ত থাকবো। আর আমার উপর যেন উপাসনার ছত্রছায়া কোনোদিন ছিন্ন না হয়, চলে না যায়, এটাই আমার কামনা। উপাসনা আরও চারিদিক দিয়ে ফুলে ফলে ভরে উঠুক, কচি কাঁচা বড় অভিভাবক আমাদের মতন ইয়াং জেনারেশনদের নিয়ে যেন অনেক অনেক সমৃদ্ধ হয়। যে এটা মানে মনে হয় যে কলকাতাতে এই সুযোগটা সত্যিই পেতাম কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, যেটা পুনাতে বসে পাই। আর এই মুহূর্তে তো আমার মনে হয় কলকাতার যা বাঙালিরা, মানে আগের যে বাংলা কালচার বা এখন যে পরিস্থিতি, তাতে বোধহয় পুনার বাঙালিরা অনেক বেশি বাঙালি কলকাতার থেকে, এটা আমার ভীষণ মনে হয়। তো আমি ভীষণ রকম হ্যাপি এখানে থাকতে পেরে, শর্মিলাদি ছত্রছায়ায়, উপাসনা ছত্রছায়ায়। এবং আমার বাকি আমি যতদিন থাকবো আমি এভাবেই থাকতে চাই। আমি এই সংস্কৃতির বঞ্চিত হয়ে থাকতে চাই না, শর্মিলাদির সঙ্গেই থাকতে চাই। উপাসনার সঙ্গে থাকাটা আমার কাছে খুবই একটা গর্বের ব্যাপার, কারণ উপাসনা গ্লোবাল শুধু সংস্কৃতি বা সাংস্কৃতিক অনুষ্ঠান করে না, এই যে একটা তার সাথে সামাজিক ক্রিয়াকলাপ সবসময় চলতে থাকে এবং প্রভৃতি পাঠ, এই যে একটা বিরাট কর্মকাণ্ড চলে, সব মিলিয়ে উপাসনা গ্লোবাল অত্যন্ত একটা আমার পছন্দের অর্গানাইজেশন। এবং সঙ্গে শর্মিলাদি এবং অমিতা দুজনেই এত আন্তরিক, যতবারই আসি শর্মিলাদির আন্তরিকতা বারবার মুগ্ধ করে। এমনকি কখনো অত্যন্ত ব্যস্ততার মাঝে যদি শর্মিলাদিকে জানাই হয়তো আসতে পারবো না, কিন্তু শর্মিলাদির আন্তরিকতায় বারবারই নিজের কাজ ফেলে ছুটে আসতে হয়। উপাসনাকে ভীষণ ভালো লাগে উপাসনা গ্লোবালের একজন মেম্বার হতে পেরে। আমি উপাসনা গ্লোবালে ঐকান্তিক সফলতা কামনা করি। আগামী 100 বছরও যেন উপাসনা এইভাবে এগিয়ে চলে, এই শুভকামনাটুকু রাখি। উপাসনার যখন এই সৃষ্টিটা হলো এবং তারপরে যখন বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম এবং রবীন্দ্রনাথের যে তাকে আমরা বেশি করে, এটা একটা উপলব্ধি। উপাসনা শুধু একটা গ্রুপ নয়, গোষ্ঠী নয়, কোনো অনুষ্ঠান নয়, সঙ্গীত নৃত্যের মাধ্যমে রবীন্দ্রনাথের যে রাবীন্দ্রিক গুণতা সেটার একটা উপলব্ধি, যে উপলব্ধিটা নিয়ে আমরা প্রত্যেক অনুষ্ঠানের পরে আমরা ফিরে যাই এবং আগামী অনুষ্ঠানের সম্ভাবনায় উপাসনার এই 15 বছরের জন্মদিনে সব উপাসনারকে জানাই অনেক শুভেচ্ছা। আরও উপাসনার পথ চলা আরও দীর্ঘ এবং সেই পথের সামনে যেন আমরা হতে পারি। জীবন চলার পথে কিছু এই যে রবীন্দ্রনাথ নিয়ে অনেক কিছু অনেকে বলেছে, কিন্তু যে আনন্দ আর সম্পূর্ণ আনন্দ, আর অনেকে বললেন এটা আন্তরিকতা, এটা আমি কিন্তু আমার পথ চলার পথে এটা খুব ভালোভাবে শিখেছি। আর অ্যাবসোলুট আনকন্ডিশনাল লাভ, এটা যেটা আছে না, আমি এটা খুবই বিশ্বাস করি। আর অন্তরাত্মা, এই অন্তরাত্মা রবীন্দ্রনাথের সাথে অনেকভাবে যুক্ত। আর শান্তিনিকেতন, তাই জন্য অনেকটা চেষ্টা করেছি বাটিক, এই শান্তিনিকেতনের বাটই, শান্তিনিকেতনের এই যে লেদার, এগুলো সব আমার কুটির বা অমর কুটির যা বলে, সেখান থেকে সোনাঝুরি এখান থেকে নিয়ে এসেছি। আর এটা পড়ার চেষ্টা করেছি যাতে রবীন্দ্রনাথকে মন থেকে আমরা এখান থেকে ভালোবেসে দেখাতে পারি, প্রস্ফুটিত করতে পারি। আর বলার তো অনেক কিছু ছিল, কিন্তু সেটা ইট উইল বি কন্টিনিউড। কারণ প্রথমেই আমি যখন লিখতে গেলাম তখনই আমি চুজ করলাম সুস্মিতার নিচে লেখা,
আর সেটা বড় বিরাট বড় চ্যালেঞ্জ। আর তারপরে বাংলায় লেখা, সেটা একটু কুতিয়ে কুতিয়ে লিখলাম। আর তারপরে নাটকও করি, কিন্তু নাটকের অনেক সময় পাঠ ভুলে যায়, কিন্তু আজকে কিছু ভুলিনি আমি। যাকে আর সবচেয়ে ভালো জিনিস যেটা ভুলবো না, কোনোদিনও জীবনে ভুলবো না, আর সে জীবনের শেষ পর্যন্ত আমি ইমোশনাল হয়ে যাচ্ছি যে শর্মিলার এই যে আন্তরিকতা আমাকে এখানে কাছে টেনে নিয়ে এসছে। ধন্যবাদ। আমরা একটা বাঙালি কালচারের সঙ্গে কলকাতার বাইরে থেকেও আমরা জড়িত। আমরা অনেক বড় বড় লোকেদের সঙ্গে, মানে লোকেদের সংস্পর্শে আমরা আসতে পেরেছি এই উপাসনার থ্রু দিয়ে। যেমন ধরুন কোঠারি আঙ্কেল, আচার্য মেশো মশাই থেকে শুরু করে অনেক গুরুজনদের সান্নিধ্যও আমরা পেয়েছি। তারপরে এই আপনার আরতি মুখোপাধ্যায়ের প্রোগ্রাম, সেই সঙ্গেও আমরা জড়িত ছিলাম। উপাসনার পাশে আমরা প্রথম থেকেই আছি এবং যতদিন আছি পুনেতে ততদিন আমরা জড়িত থাকতে চাই উপাসনার সঙ্গে। কেন কি আমরা আন্তরিকভাবে উপাসনাকে ভীষণ ভালোবাসি। আর আমাদের এই উপাসনার সঙ্গে পরিচয়, শর্মিলাপতি আর অমিতদার এই যে ব্যবহার, আন্তরিক ভালোবাসা যেন আমাদেরকে সব দিক থেকে ঘিরে রেখেছে। সেজন্য আমরা এখানে না এসে পারি না। আমরা সত্যিই গর্বিত এরকম একটা প্ল্যাটফর্ম পেয়ে, উপাসনার মতো।